এখন বাজে সৌদি আরবের 6টা 7। তো নামাজ পড়বো মাগরিবের, এই কামড় দিতেছে। আমার বাসার সাথে হচ্ছে মসজিদ। তার আগে ভাবলাম রাতের জন্য রান্না করব। এটা হচ্ছে কাসকি মাছ। আজকে হচ্ছে এই কাসকি মাছটা রান্না করব, আর কি যেন বলে পালং শাক ভাজি করব। নামাজ পড়ে আসি, আর তক্ষণে মাছটা হচ্ছে ভিজুক। তো দেখো শাকগুলো কত ফ্রেশ, একবারে ফ্রেশ। তো আমি এগুলো বেছে নিয়েছি, বেছে এই যে নোংরাগুলো ফেলে দিছি। মাছটা এখনও ভিজে নাই। তো এটাকে এখন কেটে ধুয়ে নিয়ে আসি, আর রান্না সব রেডি করে পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার টেবিলের অবস্থা দেখো, এটা একটু স্কিপ করো। এই হচ্ছে অবস্থা। যে মাছটা আমি সুন্দর করে ধুয়ে নিছি, একবারে সুন্দর ফ্রেশ মাছ, যেটার ভিতরে লবণ দিয়ে অনেক সুন্দর করে ধুয়ে ফেলছি। এই যে শাকগুলো ধুয়ে নিয়ে এসছি, এটা এখন কাটবো। এটার ভিতরে হচ্ছে 2টা শুকনো মরিচ, এগুলো শাকে দিব। ধনিয়া পাতাটা দেখো কত সুন্দর আছে, এবার বক্সে ভরে রাখলে সুন্দর থাকে। আর এটার ভিতরে হচ্ছে খুলে না আদা রসুনের পেস্ট। আর এগুলো এখন কাটবো। তো এটা হচ্ছে রান্নাবান্না সব গুছিয়ে ফেলেছি। তো ফাইনালি সব গোছানো শেষ। এখানে কাঁচামরিচ হচ্ছে, রসুন কুচি, টমেটো, পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এই যে মাছ তো আগে দেখিয়েছি, এটাও কেটে ফেলেছি। এখানে ধনিয়া পাতা পরে কাটবো। তো এই যে একটু আলু আর একটু বেগুন, এখন হচ্ছে একটা একটা করে চুলায় বসাবো। সব গুছিয়ে রাখলে রান্না করতে খুব বেশি সময় লাগে না। রান্না শেষ করে তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে দেখো আমার শাক রেডি হচ্ছে, এটাকে এখন বাটিতে ঢেলে নিব। তো বাটি ওইখানে নিয়ে আসছি, তো এটাতে ঢালবো। আর এখানে যে সেই ছোটো মাছটা দেখো, মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে। আর একটু ঝোল টেনে নিলে তারপর হচ্ছে চুলাটা বন্ধ করে দিব। এই হচ্ছে আজকের রান্নাবান্না আমার। প্রবাসে থাকলেও বাংলাদেশি খাবার দাবার খাওয়ার চেষ্টা করি, আর এইগুলোই খুঁজি আর কি, বাংলাদেশের খাবারগুলোকে মিস করি। তো যে রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো ছোটো মাছের চচ্চড়িটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এখানে হচ্ছে সেই শাক ভাজিটা, আর এই যে হচ্ছে ভাত। তো এখন হচ্ছে প্রচণ্ড ক্ষুধা লাগছে। তো ফাইনালি খেতে বসে গেছি, আমার এখন প্রচণ্ড রকমের ক্ষুধা লাগছে। দেখো তরকারি কালারটা কিন্তু সুন্দর হয়েছে। টমেটোগুলো একটু বড় করে দিছি। বিসমিল্লাহ। শাকটা মজা হয়েছে অনেক। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।